জয় হিন্দ। সকলকে আবার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা 7 নিউজের পক্ষ থেকে। আমরা আবার চলে এসেছি আপনাদের লাইভে। আমরা জানেন করোনা আক্রান্ত বাংলাকে 3 দিনের সাময়িক শান্তি দিয়ে মা চললেন প্রতিক্রিয়ে। আবার অপেক্ষা 362 দিন। আর এই মুহূর্তে আমরা এমন এক বাড়িতে হাজির। কলকাতার প্রচুর ইতিহাস বলা হয় যে বাড়িতে রাতে উমা বিরাজ করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। অংশ নিতে শোভাবাজারে রাজবাড়ি থেকে আমি শ্যামল আপনাদের সাথে সরাসরি চলে এসেছি। আমরা দেখতেই পাচ্ছেন সকালবেলা সিঁদুর খেলা মাকে বরণ করা হয়েছিল। এই মুহূর্তে যে টাইম 12:50 সময় মাকে বেদি থেকে নামানো হলো। এইবার মায়ের আগমনের জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আমরা সরাসরি আবার লাইভে চলে এসেছি আপনাদের সেই দৃশ্য দেখানোর জন্য। এই মুহূর্তে এখানে মাকে এইবার যে নিয়ম, এই বাড়ির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী মাকে গেট অবধি এখন নিয়ে যাওয়া হবে। তারপরে তারা শুভ টাইম পরে তাকে মাকে বাগবাজার গঙ্গাঘাট সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা আবার সরাসরি 7 নিউজের পর্দা বাংলাদেশ চলে এসেছি সেটা দেখানোর জন্য। গেটের সামনে বাইক আছে, প্লিজ সরান। গেটের সামনে বাইক কার আছে? বাইক কার আছে? আমরা সরাসরি আবার আপনাদের কাছে আসবো। মুশকিল হয়ে গেল। বাইকটা সরাতে বলে লাইভ স্টার্ট করে দিয়েছি। বাইক রয়েছে হ্যাঁ, না লাইভ হয়ে রয়েছে না। এই সময় বাইক সরাতো লাইভ লাইভ। আমার একটা কাজ করবেন আপনি এই গাড়ির কেউ? তাহলে বাইরে থেকে এসছেন? দাদা আপনি এই গাড়িতে ছবি তুলতে এসছেন এমনি বাইরে? হ্যাঁ, কোন আমাকে একটা রিকোয়েস্ট করছি, উপকার করবেন। জাস্ট এইভাবে ফ্রেমটা ধরে রাখবেন, লাইভ চলছে, আমার বাইকটা গেটের সামনে রয়েছে, একটু ধরে রাখবেন লাইভ অন। না না না, আমি 2 মিনিট লাগবে, আমার তো ঠাকুরের জন্য তো আমি এখন দেরি আছে এখন আমি ভাগনা শোন লাইটটা বন্ধ করতে পারছি না। গেটের বাইরে একটু ধরুন, একটা লাইট চলছে তো গেটের বাইরে গাড়িটা সরিয়ে আসছে। আমি গেটের বাইরে না, কিছু হাত দেবে না, এই ফ্রেমটা ধরে রাখবেন। আমি চলে আসি 2 মিনিট। এই ফ্রেমটা নাড়াবেন না, কোনো অপশন সোজা। ঠিক আছে আসছে। লাইট চলছে, মামা উপর আছে আমার কাছে কোথায় বাড়িতে?
সার্চিং লাইভ চলছে। সামনে আপনাদের কারো বাইক আছে? मुश्किल है। थैंक यू। কোথায় গেছিলি? হ্যাঁ ওইটা কেটে দিলে এটা এই দড়ি দুটো পড়া না আমাদের 50 কেটে দিলে ওখানটা বেরিয়ে আসবে। বাবু ওগুলো আমার বাদ দিন, হ্যাঁ ওগুলো আবার ভালো করে বাদ দিন। ঠিক আছে, এরকম ইয়ে আছে ছাদের পাশ দিয়ে পর্দা খুলে
নেমে যা নেমে যা নেমে যা নেমে যা ইয়েগুলো দড়িগুলো বেঁধে দিচ্ছি না ওগুলো পায়ে লাগবে আমার ঘুম দ্বারা মাদারা ওটা নামিয়ে দেবে ইউটিউবটা নামিয়ে দেবে দেখতেই পাচ্ছেন মা বেদি থেকে নিচে নামানো হয়েছে। যারা সেবক আছে সবাই মাকে নিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুতি সবাই মিলে মাকে নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। আমরা সরাসরি সবাই রাজবাড়ি থেকে মায়ের এই যে আগমন আপনাদের তুলে ধরলাম। বাড়ির রীতিনীতি অনুযায়ী এই মুহূর্তে মা বাইরে অবধি যাবে, তারপরে আবার 2টোর 5-এর পরে শুভ টাইমে মাকে বাগবাজার গঙ্গাঘাটের দিকে আগমন করা হবে। এই জন্য এই মুহূর্তে মাকে সেই সেবকরা বাড়ির তারা নিয়ে যাচ্ছেন এক্ষুনি এই মুহূর্তে। আমরা 7 নিউজের পর্দা সরাসরি আপনাদের সেই দৃশ্য রাজবাড়ি থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাকে সেই মাকে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি 7 নিউজের পর্দা দেখছি সবাই রাজবাড়ি থেকে। আপনারা দেখছেন মাকে সেই দালান ঘর থেকে নামানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আমরা সবাই রাজবাড়ি থেকে আপনাদের সরাসরি চিত্র দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের সেবকেরা সবাই আপনারা সরাসরি 7 নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন মায়ের বেদি থেকে নামিয়ে মাকে এই মাঠে আনা হচ্ছে এবং নিয়ম প্রথা অনুযায়ী সব কিছু তাদের কাজ আরম্ভ হবে। আমরা এই মুহূর্তে রয়েছি শোভাবাজার রাজবাড়িতে। ছবি দিও হাঁসের উপরে দাঁড়া
আপনারা সেই চিত্র সরাসরি 7 নিউজের পর্দায় দেখতেই পাচ্ছেন। হাওয়াতে মাথার উপরে ড্রোন এসে গেল। আবার সামনে যাবে, ওখানে থাকতে পারবেন না তো। জল বলে দিয়েছে বলছে হাওয়া দিচ্ছে, যাবেন না শুনুন শুনুন শুনুন। ঠিক আছে, এবার ঠিক আছে চলে যাবো, চলে যাবো। সাইড में जाएगा, साइड में कनाल है লাইভ নাকি? লাইভ তোর লাইভ নেবে? তোর নেবে না তো? এই যে এই একজন এরা কোনো কথাই না, বেকার ওরে তোরে কথা নাই কি ওরা না খবর তো সেই বললেই বলবে না কেউ, বাড়ি পুজো কেউ আবার বলবে কি ইনভিটেশন কার্ড পাঠাবে? ও তুলে দেবে, উঁচু করে দেবে। ব্যাক করতে হবে কিন্তু, হ্যাঁ পিঠে নামবে। আমরা এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ি থেকে মায়ের আগমন আপনাদের তুলে ধরেছি। মাকে বিদায় দেবার পালা প্রস্তুতি চলছে, তারই মা বেদি থেকে তাকে বাইরে নিয়ে আসা এবং মাঠে নিয়ে আসা হবে। আমরা সরাসরি 7 নিউজের পর্দায় দেখতেই পাবেন। আবার একটি বছরের অপেক্ষা, আমরা সবাই মিলে থাকবো সেই আনন্দ উৎসবে। কেন? जो भी है लेंस के सामने तो जाएगा तू। হ্যাঁ 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 একদম একটু ডান দিকে চেপে যাও। একদম 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 একদম। ভাই তুমি মাথায় চলে আসতো ফ্রেমে, ভাই তুমিও চলে আসতো ফ্রেমে। একটা সাইড নাও, 3 বার চলে এলে।
রাগ করিস না বাবা, রাগ করিস না, রাগ করিস না। খুব আস্তে আস্তে আপনারা দেখছেন সেই বেদি থেকে নামিয়ে মাঠে নিয়ে আসা হয়েছে। আপনারা সরাসরি 7 নিউজের পর্দায় দেখতেই পাচ্ছেন সে মা যাত্রা, মায়ের যে যাত্রা তারা সুসজ্জিতভাবে এগাচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি 7 নিউজের পর্দায়। আচ্ছা এখানে আর হ্যাঁ হ্যাঁ জানি জানি, হ্যাঁ যে স্টার্ট করবো বেরিয়ে যাবো। ওরা অনেক স্পিডে ঘুমাবে কিন্তু আচ্ছা হলো হলো এই পুকুরটা একেবারে খুলে গিয়েছে, তো সাবধান।
পাঁচশো প্লেট টাকা দিই ঠিক আছে কৈলাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বড় দুর্গা বলো দুর্গা মাই কি 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 সরাসরি দেখছেন শোভাবাজার রাজবাড়ি থেকে মায়ের বেদি থেকে নিয়ে মাকে বাড়ির সামনে নিয়ে আসা পর্যন্ত আমরা সরাসরি চিত্র তুলে ধরেছি আপনাদের 7 নিউজের পর্দায়। আপনারা দেখতেই পাচ্ছেন মা চলে এসেছেন পথে বাইরে, দেখা যাচ্ছে আপনার সরাসরি 7 নিউজের পর্দায়। আপনাদের দেখাবো যারা বাইরে দর্শকরা আছে, যারা দর্শনার্থীরা আছে, সবাই এই মাকে দেখার জন্য তারা সবাই অধীর আগ্রহে বাইরে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন তারা মোবাইলে এই যে মায়ের এই মানে বিদায় তারা ক্যামেরাবন্দি করার জন্য তারা সবাই গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমরা সরাসরি 7 নিউজের পর্দা দেখাচ্ছি। আমরা আবার দেখাবো মাকে। শোভাবাজার রাজবাড়ি থেকে আমরা রয়েছি। পাখিটা তো এখনো দেখতে মানে ওই আর্টিফিশিয়াল
মাঝখানে আস্তে আস্তে মাঝখানে স্ট্রেট একদম স্ট্রেট আমরা সরাসরি আপনাদের 7 নিউজের পর্দায় মায়ের বেদি থেকে আসা পর্যন্ত সবটাই দেখাচ্ছি। আপনাদের সরে যান। ওই জায়গায় থাকবে না। বেরোচ্ছে বাইরে বেরোচ্ছে যেটা বেরোচ্ছে বেরিয়ে পড়েছে অলরেডি ঠাকুর। আমরা সরাসরি 7 নিউজের পর্দায় আপনাদের দেখাচ্ছি। মাকে বেদি থেকে নিয়ে আসতো এখানে ছাড় দেওয়ার পর সেটা আমরা দেখাবো। অবনতি মানুষ দাঁড়িয়ে আছে এখানে, দেখতেই পাচ্ছেন। ক্যামেরাবন্দি করার জন্য অবনতি মানুষ দেখা হয়েছে। সেখানে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে। শোভাবাজার রাজবাড়ি এই ঠাকুরকে তারা দর্শন করার জন্য এবং মোবাইলে বন্দি করার জন্য তারা প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আমরা আবার দেখাবো এইখানটা। আমরা সরাসরি শোভাবাজার রাজবাড়িতে রয়েছি। যখনই তখনই নেই ভেঙে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অগণিত মানুষ দর্শনার্থী সবাই রয়েছে এখানে, ভিড় করে রয়েছে। তারা মাকে দর্শন করার জন্য এখানে সবাই রয়েছে এবং মোবাইল বন্দি করার জন্য তারা এখানে সবাই জমায়েত করেছেন। দেখতেই পাচ্ছেন গেটের বাইরে তারা সব রয়েছে দর্শনার্থীরা। শোভাবাজার রাজবাড়ি ঠাকুরকে দর্শন করার জন্য তারা রয়েছে এখানে, অধীর আগ্রহ রয়েছে। আমরা বাইক টাইম নেই তো পেছন হয়ে যাও তোমরা, পেছন হয়ে যাও। আর একটু বেশি হবে না।
দেখতেই পাচ্ছেন মাকে এই জায়গাতে রাখা হলো। এবার ঠিক 2:10 পরে মাকে রওনা দেওয়ানো হবে। এই মুহূর্তে আমরা সবাই রাজবাড়িতে দেখাচ্ছি। ঠিক আছে, ওই রাজবাড়ি থেকে দেখতেই পাচ্ছেন মাকে বাইরে আনা হচ্ছে এবং সরাসরি মায়ের মুখটা মায়ের মুখ আপনাদের সরাসরি নিজের পর্দায় কাট করলাম। আর বিজয় দশমী মাকে বিদায় দেবার পালা। আবার একটি বছর অপেক্ষা আমরা থাকবো। সরাসরি আপনারা মায়ের মুখ দর্শন করুন। আপনারা সরাসরি মায়ের মুখ আপনারা দেখতেই পাচ্ছেন। মায়ের সেই চরণ আপনারা দেখতেই পাচ্ছেন, মায়ের সেই চরণ। আর এক মায়ের দেবী চরণ আপনারা দর্শন করুন। মায়ের চরণকে আপনারা সরাসরি 7 নিউজের পর্দা মায়ের চরণে আমরা প্রত্যেকটি ঠাকুরের আমরা দিলাম। দিদি এখানে অবৈধ মানুষ দাঁড়িয়ে আছে, কথা বলেন। রাজবাড়ি ঠাকুর দেখতে আমাকে রাজবাড়ি ঠাকুর হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে? ভীষণ ভাল লাগছে। কতটা লাগছে দূর থেকে দেখে? আসলে আমি একদম ভেতরে ঢুকে দেখতে পাইনি, তো বিসর্জনের জন্য প্রায় 20 মিনিট ধরে এখানেই দাঁড়িয়ে আছি। তো এখন এটা ভিডিওগ্রাফি করার ইচ্ছা। এই 1 বছর অপেক্ষা আনন্দ আবার কি আবার এবার পরের বছর আরও তাড়াতাড়ি দুর্গাপুজো দেখি। পরের বছর 25 সেপ্টেম্বর মহালয়া, তখন থেকে আবার পুজো। কোথা থেকে আসছে? আমি বেহালা শিল্পাড়া থেকে আসছি। কি নাম তোমার? আমার নাম শরণ্যা মুখার্জি। দেখতেই পাচ্ছেন অগণিত দর্শক যারা মোবাইল এবং ক্যামেরাবন্দি করার জন্য এই গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তারা দর্শন করার জন্য তারা সবাই মিলিত হয়ে এখানে রয়েছে। জগবাজার রাজবাড়ি ঠাকুর দেখার জন্য তারা প্রত্যেকেই দাঁড়িয়ে আছে এখানে। আমরা সরাসরি 7 নিউজের পর্দায় আপনাদের সরাসরি দেখাচ্ছি। কখন এসছেন ঠাকুর দেখতে এখানে? হ্যাঁ, বাড়ি ঠাকুর কখন এসছেন এখানে দাঁড়িয়ে আছে? এই একটু আগে 12টা থেকে শুনেছি এদের হয় ভাসান, তাই জন্য দাঁড়িয়ে আছি। দেখেছেন ঠাকুর? এই এখন ভেতরে তো ঢুকতে পারিনি, এখান থেকে দেখবো। কেমন লাগছে আজ বিজয় দশমী? মা খারাপ তো লাগবেই, এত কিছু গেল, এত বছর মানে এই লাস্ট 2 বছর ধরে যে অবস্থা হয়েছে, তবু এবছর মায়ের মুখ দেখতে পাচ্ছি। লাস্ট ইয়ার তো সেটাও পারিনি। আর এই শোভাবাজারের রাজবাড়িতে আমরা প্রত্যেক বছর আসি। আবার 1 বছরের অপেক্ষা। আবার 1 বছরের অপেক্ষা। আশা করবো। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমরা গলফ্রেন্ড। আপনার নাম? সঙ্গীতা রায়চৌধুরী। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসছেন এবং ঠাকুর দর্শন করার জন্য। এই মুহূর্তে মায়ের দালানে রয়েছে ঠাকুর। আবার কটা বাজে দেখো দাদা? কটা বাজে দেখো?
সব আছে কোনটা কোন মালালাকে আরে বলো ফোন করে বলতে হবে না এইটা একদম আছে একটু মোটা মাছ আছে দেখো আরেকটা মাছ কই ঘুরি নে একদিকে হয়ে যাবে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সেকেন্ড পার্টে এই ঠাকুর বেদি থেকে নিয়ে আপ টু রাজবাড়ির এই যে দালানে সেখানে এসছেন ঠাকুর, এবার বিদায় দেবার পালা। স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী, টাইম জ্ঞান অনুযায়ী, স্বাস্থ্য মতে তারা 2:10 নাগাদ তাকে মাকে আবার আগমন বিদায় জানাবেন। তাই এখন আমরা এই মুহূর্তে স্টুডিওটা লাইনটা ফিরিয়ে দিচ্ছি। আবার মায়ের এই আগমন থেকে আমরা বাগবাজার ঘাট পর্যন্ত দেখানোর চেষ্টা করবো মায়ের ইয়েটা। তো আমরা এই মুহূর্তে লাইভ ফিরিয়ে দিচ্ছি। আবার 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।